إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه البيان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد ঐতিহ্যবাহী কুশিরা জামে মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আখতার হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন
প্রফেসর আবু তাহের সাহেবের সুযোগ্য বড় ভাই জনাব আব্দুল সামাদ সাহেব, আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, হাফিজুল কোরআন, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবগণ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনছেন পর্দানিশীন আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আগামী দিনের স্বপ্ন ভবিষ্যৎ দেশ এবং জাতি গড়ার কারিগর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, সকলের খেদমতে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরগুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় জামালা থেকে মুক্ত করে একটি বরকতময় মাসে, বরকতময় দিনে এবং শবে বরাতের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে আসার বসার আলোচনা করার, আলোচনা শোনার জন্য যে মালিক, যে মনিব, যে রব আমাদের সুযোগ করে দিলেন, সে মালিকের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আমরা একটা তাকবীর দিয়ে এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে জারি দিতে চাই, আল্লাহ তোমার কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি। আমরা দিতে পারবো না? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, চমৎকার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের এই তাকবীরকে পরকালে মুসিবতের দিনে নাজাতের উসিলা বানায় দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার সময় একদম কম। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমানগণ ইতিমধ্যেই সকলেই আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে আলোচনা শুরু হয়েছে। আসরের পর থেকে আমাদের কান্ত স্নেহের হাফিজ মাহফুজুর রহমান আলোচনা রেখেছেন। আমি বাড়ি থেকে শুনেছি। আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমার একান্ত প্রিয় ভাই জনাব হাফিজ অলিউল্লাহ হাবিবি সাহেব, এবং আলোচনা রেখে ধন্য করেছেন। উনি কিন্তু আমার পরে আলোচনা রাখার কথা ছিল, সম্ভবত উনি আরেক জায়গায় প্রোগ্রাম আছে বিদায় উনি মাগরিবের পরে আলোচনা রেখেছেন। এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হুসাইন আহমদ কাসিমি সাহেব, এবং আলোচনা রেখে ধন্য করবেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, কলাউড়া দারুস সুন্নাত কাসিমিয়া কামিল মাদ্রাসার মোহতারাম ভাইস প্রিন্সিপাল, আপনাদের হৃদয়ের মনি, আপনারা যাদের রক্তের সাথে যারা মিশে গিয়েছেন, দীর্ঘ প্রায় 2 যুগ হয়ে যাবে, ঠিক কিনা? এই মসজিদে ইমামতি করেন, 2 যুগ হয়ে যাবে, এর চেয়ে বেশি হবে। জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, এবং প্রধান অতিথি হিসেবে শুভাগমন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আফজাল হোসেন জাহাদি সাহেব। আল্লাহ তাআলা যেন যারা আলোচনা করেছেন, যারা করবেন, আল্লাহ তাআলা যেন সকলের আলোচনাকে আমাদেরকে আমাদের বাস্তব জীবনে আমল করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, নেকি, পরকালের জান্নাত যাতে আমরা যেতে পারি, আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, অল্প সময়ে স্বল্প কথার মাধ্যমে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব।
আমি যেখান থেকে দুইটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই, ছোট্ট একটি সূরা থেকে দুইটি কথা বলবো। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন যে আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য নাজাতের উসিলা হয়। আমরা বলি আমিন। বন্ধুগণ আমার, আমরা জানি আমরা এখানে কি শুনতে এসেছি বলেন তো? কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? এমন একটা কিতাবের আলোচনা, এমন একটা কিতাবের তাফসীর শোনার জন্য এসেছি যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। ঠিক কিনা? পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, যত পুস্তক আছে, তার মধ্যে ভুল কিছু না কিছু আছে না নাই? কিন্তু এমন একটা কিতাব, এমন একটি কালাম শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি যেই কিতাবের মধ্যে সন্দেহ থাকাও তো দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র লেশ নাই। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার বান্দা বান্দিরা শোনো, আমি আমার হাবিবের মাধ্যমে, আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য এমন একটা কিতাব দান করলাম, এমন একটা কালাম দান করলাম যেই কিতাবের মধ্যে সন্দেহের বিন্দু মাত্র লেশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কিতাব কেন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে, নবুয়তের 40 বছর থেকে শুরু করে 63 বছর, 23 বছরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআন নাজিল করলেন? কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করলাম, অবতীর্ণ করলাম। আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব এই কিতাব দিয়া পৃথিবীবাসীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় যাতে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ তাআলা এই কিতাব কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। আমরা যাতে করে জান্নাতে বাসী হতে পারি, আমরা যাতে করে জান্নাত ওয়ালা বান্দা বান্দি হতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব যদি তোমরা মানো, এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, বাস্তব জীবনে তোমরা আমল করো, তাহলে তোমাদের মধ্যে যত রোগ আছে, যত বেমার আছে, যত অসুখ আছে, আমি আল্লাহ এই কিতাবের মাধ্যমে তোমাদের সকল রোগ ভালো করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কিতাব সকল রোগের মহৌষধ। জোরে বলেন ঠিক কিনা? এটা আপনার আমার দেহের যত রোগ আছে ভালো করে দিবে। এই কিতাবের কাছে যদি আমরা আসি,
এই কিতাব যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি, আমাদের অন্তরের মধ্যেও যত রোগ বেমার আছে, আমার আল্লাহ সেই কিতাবের কারণে আমাদের অন্তরের সকল রোগগুলো ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা ও রাহমা, এই দুনিয়াবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য এই কোরআন হলো শিফা, রোগ মুক্তির কারণ, ওয়া রাহমা, এবং রহমত। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাহলে বুঝলাম এই কিতাব যদি আমরা আমল করি, আমাদের দেহের রোগ ভালো হয়ে যাবে, এমনকি আমাদের অন্তরের মধ্যে যত রোগ বেমার আছে সব রোগ বেমার গুলা ভালো করে দিবেন যিনি, তেনার নাম কি? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে ভাইরা আমার, প্রশ্ন আসে, এই কোরআন তো আমাদের ঘরে আছে, আমরা তো কোরআন প্রতিদিন পড়ি, কিন্তু আমাদের শরীরের রোগ যায় না, আমাদের হিংসার রোগ দূর হয় না, আমাদের গীবতের রোগ দূর হয় না, আমাদের শিরকির রোগ দূর হয় না, ওজনে কম দেওয়া আমাদের বন্ধ হয় না, মালে বেজাল দেওয়া বন্ধ হয় না, মদ খাওয়া বন্ধ হয় না, ঘুষ খাওয়া বন্ধ হয় না, নামাজ পড়ো ঠিক আছে, এরপরে গুনাহ করো ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত আল্লাহ তাআলা দান করেছেন, এর মধ্যে এমন কোন আয়াত নাই যেটা আমল থেকে দূরে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি হিসাব করে দেখলাম, কেন আমাদের রূপ ভালো হয় না, কেন আমাদের এই চরিত্র সুন্দর হয় না? কারণ হলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত আয়াত দিয়েছেন, প্রত্যেকটা আয়াতের উপরে এখনো আমরা আমল করতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা আয়াত, প্রতিটা হরফের উপরে যদি আপনি আমি আমল করতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার মধ্যে কোনো রোগ বেমার থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরেক জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? যেটা মানলে তোমাদের স্বার্থের ক্ষতি হয় না, তোমাদের ক্ষমতার ক্ষতি হয় না, তোমাদের চেয়ারের ক্ষতি হয় না, এটা মানো। আর যেটা মানতে গেলে তোমাদের স্বার্থের ক্ষতি হয়, তোমাদের ক্ষমতার ক্ষতি হয়, তোমাদের চেয়ার চলে যাবে, এই ভয় থাকে, এইগুলা তোমরা মানো না। জোরে বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? যদি এমন করে থাকো তোমরা, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ বাদ দাও, তাহলে তোমাদের পরিণাম হবে এরকম, যারা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে জান্নাত থেকে তারা বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। যারা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিবে, আল্লাহ বলতেছেন এই চরিত্র যাদের থাকবে তারা দুনিয়াও বিপদে পড়বে, আখিরাতেও তারা বিপদে পড়বে। তাহলে বোঝা গেল, কোরআন মানলে কোরআনের প্রত্যেকটা আয়াত
প্রত্যেকটা হরফকে আমাদের মানতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত দান করেছেন, বিধান দিয়েছেন 500 আয়াত। এর মধ্যে একটা আয়াত বাদ দেওয়ার কোন সুযোগ আসেনি ভাই, আসেনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের সমাজে এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়াও ঠিক আছে, আবার সুদ খাওয়াও ঠিক আছে, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাই দিছে ভাই, কিন্তু নামাজ যেমন ফরজ, নামাজ পড়া যেমন আল্লাহর অর্ডার, সুদ ছাড়াও আল্লাহ তাআলার অর্ডার, জোরে বলেন ঠিক কিনা? কার অর্ডার? আল্লাহর অর্ডার না? এরপরে দেখেন আরেকটা আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ইযা জানায়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যভিচারকারী নারী বা পুরুষ যদি ব্যভিচার করে, তখন তার ফয়সালা হলো আল্লাহ তাআলার বিচার। কিন্তু সেই আইনটা আমাদের মাঝে কায়েম আছে কিনা? আসেনি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে আরেকটা কথা শুনেন, আল্লাহর কথা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোর বা চোরনি যদি চুরি করে, আল্লাহর সিদ্ধান্ত হলো তার হাত কেটে দাও। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই রায়টা কি বাস্তবায়ন আমরা করতে পারছিনি? পারছি কিনা? পারি নাই, ঠিক কিনা? আইন আছে ঠিক, কিন্তু আইনটা জারি নাই। আমাদের কথা হইলো চুরি করছে তারে জেলে হাঁটাও, ঠিক কিনা? আর আল্লাহর কথা হলো চুরি করছে তার হাত কেটে দাও, জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোনটা মানবো? কি জেলে পাঠাবো, না হাত কাটার আইন মানা ফরজ, না জেলে পাঠানি আমাদের দরকার, কোনটা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমি বলেছিলাম কোরআনে কারিমের মধ্যে 6666 আয়াত আছে, কিন্তু আমরা পড়ি ঠিক, তেলাওয়াত করি ঠিক, কিন্তু 6666 আয়াতের উপরে এখন পর্যন্ত আমরা আমল করতে পারি নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কেন পারি নাই? কারণ কোরআনটা আমাদের সমাজে কায়েম নাই। কি নাই? কায়েম নাই। কোরআন আছে এখন বাতিলের অধীনে। বাতিল যতটুকু অনুমতি দিছে ততটুকু করার অধিকার আছে। আজকে যদি সরকারি ভাবে ঘোষণা করা হয় নামাজ পড়তে পারবেন না, তাহলে কি আপনি নামাজ পড়ার সুযোগ আসেনি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে কোরআনটাকে আমাদের কায়েম করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কোরআনটা কি করা লাগবে? কায়েম করা লাগবে। এই কোরআনের আইনগুলা বাস্তবায়ন করতে হলে কোরআনটাকে আমাদের সবার উপরে নেওয়া লাগবে। কোরআন থাকবে উপরে, সব কিছুর উপরে থাকবে কোরআন, জোরে বলেন ঠিক কিনা? আর এই সব কিছুর উপরে নিতে হইলে আমাদেরকে সংঘবদ্ধ হওয়া লাগবে। একা একা কোরআনকে উপরে নেওয়া যাবে না। আপনি ইচ্ছা করলে এই সুরির আল্লাহ তাআলার এই বিধানটা আপনি জারি করতে পারবেন না, জিনার আইনটা জারি করতে পারবেন না, এরপরে ওই যে মদের ফয়সালা করতে পারবেন না। একজনের উপরে একজনের তুহমত দিছে, মিথ্যা তুহমত, তার রায় হলো 80 ডোরা। কয় ডোরা? 80 ডোরা। আপনার অহেতুক একটা মিথ্যা মামলা ফাটাইছে, আপনি কিন্তু এই কাজ করেন নাই, আপনার উপরে অপবাদ দিছে, এটার রায় হলো 80 ডোরা মারা। কয় ডোরা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলার এই কোরআনটাকে যদি আমরা সবার উপর নিতে চাই তাহলে আমাদেরকে সংঘবদ্ধ হওয়া লাগবে।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, ওয়াতাসিমু, তোমরা সংঘবদ্ধভাবে, তোমরা দলাদলি করিও না, পালাপালি করিও না, তোমরা সব ইমানদাররা, সব মুসলমানরা, সব নবীর উম্মতরা, যে কোনো দেশের হোক, যে কোনো বংশের হোক, যে কোনো গোত্রের হোক, রাজা হোক, প্রজা হোক, মুতি হোক, মেতর হোক, কামার হোক, কুমার হোক, তোমরা সবাই মিলে আমার এই কোরআনকে কায়েম করার জন্য তোমরা সংঘবদ্ধ হও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমাদের দেশে কোরআন কায়েম না হওয়ার একমাত্র কারণ হইল আমরা সবাই বিচ্ছিন্ন, ঠিক কিনা? আমরা সবাই কি বিচ্ছিন্ন? আমরা বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন পথে আমরা বিভক্ত হয়ে গেছি। এই কোরআনটাকে যদি, কোরআনের বিধান যদি, এই আইনগুলো যদি সমাজে চালু করতে হয়, আল্লাহর এই হুকুমটা যদি আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে চাই, তাহলে কোরআনটাকে সবার উপরে নিয়ে যেতে হবে। আর সবার উপরে নিয়ে যেতে হলে আমাদেরকে সংঘবদ্ধ হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরার মধ্যে দলাদলি আছে না নাই? আসেনি? লম্বা টুপি গোল টুপি দেখতে পারে না, গোল টুপি লম্বা টুপি দেখতে পারে না, কানি কাটা গোলফাঞ্জি ওলারা দেখতে পারে না, গোলফাঞ্জি ওলা আবার শার্ট ওলারা দেখতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই মানুষটা শার্ট পরছে সেও মুসলমান, আবার আমি গোল পাঞ্জাবা গায়ে দিছি, আমিও সেই নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? যেই কালেমা পড়ে আমরা যারা হুজুর আমরা ঈমান আনছি নবীর উপরে, আল্লাহর উপরে, সেই কালেমা পড়ে আমার এই গরিব ভাইটাও ঈমান আনছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দলাদলি বাদ দেওয়া লাগবে, দলাদলি বাদ দেওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই জন্য নবীর আমলেও সব সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠ হতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম করা সম্ভব হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে সেখানে ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। মদিনার মানুষেরা নবীজিকে ভালোবাসলো, নবীর কথা শুনলো, নবীর উপর ঈমান আনলো। সেখানে নবীজি সকলকে নিয়ে একটা কোরআনের রাজ কায়েম করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের রাজ কায়েম করতে হলে আমাদেরকে এক নম্বরে দলাদলি ছাড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে মনে করতে হবে আমিও যেই নবীর উম্মত, আমার এই ভাইটাও সেই নবীর উম্মত। আমার যেমন কোরআন, এই কোরআন আমার কিতাব, ওই ভাইটারও কিতাব কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। সুতরাং দলাদলি করা যাবে? দলাদলি করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে কোরআনের রাজ কায়েম করতে হলে এক নম্বরে আমাদেরকে দাওয়াতি কাজ করা লাগবে। কি লাগবে? দাওয়াতি কাজ করা লাগবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর কাছ থেকে যারা একটা কথা শুনছেন, তারা অপর ভাইকে সেই কথাটা জানাইয়া দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসান ক্বালান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, একটা মানুষ নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দিবেন।
একটা মানুষ রোজা রাখে না, রোজা রাখার জন্য তাকে নসিহত করবেন। একটা মানুষের টাকা পয়সা হয়েছে হজ করে না, তাকে হজে যাওয়ার জন্য উপদেশ দিবে। একটা মানুষ হালাল পথে চলে না, হারাম পথে চলে, তাকে হারাম পথ ছেড়ে দিয়ে হালাল পথে আসার জন্য দাওয়াত দিবে। এরকম কাজ যারা করবে আমার আল্লাহ বলেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যারা আমার বান্দাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। যদি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আমরা কি করব? আমরা নিজেরাও নামাজ পড়ব, নিজেরাও ইসলামের পথে চলবো। আমাদের আশেপাশে যারা আছে, আমাদের ভাই বেরাদর, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বিবি বাচ্চা, তাদেরকেও ইসলামের পথে পরিচালিত করার জন্য তাদেরকেও দাওয়াত দিব। জোরে বলে ঠিক কিনা? পারবো না? আমরা পারবো না? ভাইরা আমার, বন্ধু আমার, আমাদের মধ্যে অনেক লোক আছে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, কিন্তু তার 5টা সন্তান আছে, একটা ছেলেও নামাজ পড়ে না, একটা মেয়েও নামাজ পড়ে না। এমন মুসলমানও আমরা দেশও আছে না? নাই? আছে কি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন কেন? জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় আপনার সন্তান বিপদে পড়লে আপনার সহ্য হয় না, আপনার সন্তান চিৎকার দিলে আপনার কলিজায় লাগে, কিন্তু আখিরাতে আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, সেই ব্যাপারে একবারও আপনার মাথা ব্যথা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কোন স্যার? শুক্রবারের দিন আমি সহ কয়জন আছি যাওয়ার পথে, আমার 5টা সন্তান আছে বা 4টে আছে। কইছি বাবারে, এই বাবারে, আজান হয়ে গেছে, আর কোনো কাম নাই, চলো নামাজে যাই। কয়জনে বলছি বলেন তো? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যদি আপনার সন্তানদেরকে এই ভালো কাজের তাকিদ দিতেন, সবের কাজে আপনি আহ্বান করতেন, সে যদি নাও পড়তো, এরপরও আল্লাহ তাআলা দাওয়াতে কাজ করার কারণে আপনার আমলনামায় সওয়াব দান করে দিত। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে দাওয়াতি কাজ করা উত্তম আমল। দাওয়াতি কাজ করা কি উত্তম আমল? নিজেও ভালো কাজ করব, অপরকেও ভালো কাজের আদেশ করব, নিজেও মন্দ কাজ করব না, অপরকেও মন্দ কাজ করতে আমরা দেব না। পারবো না? নিজেও মদ খাবো না, কোন মানুষকেও আমরা মদ খাওয়ার সুযোগ দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? নিজেও আমানতের খেয়ানত করব না, আমাদের চোখের সামনে কোন মানুষ আমানতের খেয়ানত করবে, এই কাজটাও আমরা সহ্য করব না। পারবো না? পারবো না আমরা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, দেখেন আল্লাহ বলেন নিজে বাঁচলে হবে না, অপরকেও, আপনার সন্তানকেও বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। ও বাঁচো, আনফুসাকুম, নিজে, ও আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, মিনান নার, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে যদি আমরা পালন করতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে আমাদের সবার উপরে রাখা লাগবে। পারবো না আমরা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম
যে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা অনেক মানুষ ছোট বাচ্চারা নামাজও নিলে আমরা দমকাই ধরে বলে ঠিক কিনা, কিন্তু এরপরেও দমক দেয় না, কি দেয় না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য 1 নম্বর ঈমান আনার পরে মুসলমানের উপরে যে কাজটা সর্বোত্তম আল্লাহ ফরজ করেছেন, এটা হলো নামাজ। নামাজ নামাজ জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ নবী বলেছেন, যখন 7 বছর ভাইরা আমার, বন্ধুগণ আমার, নামাজ শিক্ষা দেওয়া 1 নম্বর প্রথম শিক্ষাটা হইল নামাজের শিক্ষা। কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। এবিসিডি প্রথম শিক্ষা না, আগম বাগম প্রথম শিক্ষা না, প্রথম শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী বলেছেন 10 বছর যখন সন্তানের হয়ে যায়, 10টা বছরে যখন তোমার ছেলে অথবা মেয়েটা পদার্পণ করে, তখন যদি সে নামাজ না পড়ে, তাহলে নামাজ না পড়ার কারণে তাকে তুমি প্রহার করো। কি করো? প্রহার করো। ওয়াজরিবুহুম হাত্তা ইযা বালাগু 10 সিনিন। 10 বছর যখন হয়ে যায়, আর যদি সে নামাজে গাফিলতি করে, প্রয়োজনে তাকে মাইরা দইরা হইলো তারে নামাজি বানাও, নামাজি বানাও, নামাজি বানাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, ও আমার মা বোনেরা গো, যারা এখানে আছেন গো মা, আপনার স্বামী নামাজ পড়ে না, আপনার দায়িত্ব আছে না নাই? মা গো, আপনি নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ পড়ে না। যেই স্বামীর ছাড়া আপনি 1টা মিনিট না দেখলে ভালো লাগে না, আপনার স্বামী বেনামাজি হইয়া মহিলা জাহান্নামে জ্বলবে, আপনি নামাজি হইয়া জান্নাতে যাইবেন গো মা। আপনি আপনার স্বামী ছাড়া কিভাবে জান্নাতে থাকবেন? এই জন্য আমার মা বোনেরা, যাদের স্বামীরা বেনামাজি, আপনারা কথা কইলে মানতে বাধ্য। আপনারা পারেন আপনাদের স্বামীদেরকে নামাজি বানাইতেন, আবার স্বামীরও পরে স্ত্রীদেরকে নামাজি বানাইতে। জোরে বলেন কি কিনা। এই জন্য আসুন আমরা নিজেরও ভালো কাজ করব, অপরকেও ভালো কাজের আদেশ করব। আর আজকের এই সামান্য আলোচনার সারমর্ম হলো, আমরা আল্লাহর কোরআনের প্রতিটা আয়াতের উপর যদি আমল করতে চাই, তাহলে কোরআনকে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আসুন আমরা সংঘবদ্ধ ভাবে, আমরা বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধ ভাবে, দলাদলি ফালাফালি না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে আসুন। আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, নবীর জন্য আমরা এক হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।